এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে চাই না, জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো 3 বেলা জামাই পেটাবো। ফুল যখন গাছে ফুটে, যখন ছিঁড়ে নিয়ে এসে মালা করা হয় অনেক সুবাস থাকে, কিন্তু যখন শুকিয়ে যায় তখন আর সুবাস থাকে না, পচে গেলে সবাই ফেলে দেয়। তাই সবসময় ফুলের মতো করে ব্যবহার করুন, সময় নষ্ট করে। কথায় কথায় তালাক দিতে চাও, পেপার পড়ে দেখো কি লেখছে। পেপার পড়ার সময় নাই, তালাক দেবো কিনা সেটা বলো। আমি পড়ে শোনাচ্ছি, তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে। তাও তো ভালো, অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে। কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। বাই বাই। এই রোমিওর সোনার দোকানে তালা মারা কেন? কি হয়েছে? তোমার গুণধর ভাই সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছে। ভাই রোমিও সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছিস, কাহিনী কি? অরুণ ভাই, মেয়েরা যখন আয়শা বলে সামনে পিছনে দুই দিক দিয়ে করেন, অনেক মজা লাগে। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে মোবাইল রিচার্জ ওয়ালারে বেয়াকুব বানাই দিয়েছি। বলেন কি? তাই নাকি? তা কিভাবে বেয়াকুব বানাইলেন? শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে, আজকে ভুল নাম্বার দিয়েছে, এবার বোস ঠেলা। ও আচ্ছা। কারা কারা জানি বলেছিলে যারা রিল বানায়, ভিডিও বানায়, ওরা নাকি খাওয়া দাওয়া করে না। দেখবি কি রান্না করছি, দেখো তাহলে। চিকেন আর কি পোলাও, প্রতিদিন আবার এটাও। হ্যাঁ জানো, পাশের বাড়ির ভাবির ভুলে যাওয়ার রোগ হইছে। এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে। ভুলে যাওয়ার রোগ ভাবির হইছে, তোমার সর্বনাশ হলো কি করে? ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা, তাই বলে সোফায় শুই রেখে ভুলে যাবে? তাই তুমি ভাবির সোফায় কি করতে গেছিলা? বাই বাই, টাটা। মেয়ে হয়ে জন্মেছি আর কাঁদবো না, তাই কি হয়? কাঁদতেই তো জন্মায় মেয়েরা। আচ্ছা ভাই। হ্যাঁ বলুন। এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে? কেন, রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে? বেবি, ভাবছি তোমার নাম লিখবো। তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? এতই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না। টুম্পা, বিয়ের সিজন চলতেছে, চল আমরা বিয়ে করে ফেলি। তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো, তাও ভালো। ভালো যখন তোরেই বাসি, বিয়ে আমি তোরেই করব, প্রয়োজন হলে জোর করে বিয়ে করব। জোর করে তুই আমার দেহ পাবি, কিন্তু বাচ্চা পাবি না। শীতে বিয়ে করে আনছি কি তোর লজ্জা দিয়ে পানি খাওয়ার জন্য? আরে বোকা, সেই আগুনেই তো শীতে দুইজন শরীর গরম করব। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? এক মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে চাই না, জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো 3 বেলা জামাই পেটাবো। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পাড়তে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এই তোমার মাথার কি অবস্থা? মাথায় তো টাক পড়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা করা তাড়াতাড়ি করো, টাকলা জামাই নিয়ে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসার করতে হবে না, টাক পড়ার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো, তাই না? হ্যাঁ অবশ্যই, আমি যথেষ্ট শিক্ষিত। তাহলে বলো তো 97, 98 এর মধ্যে কে ছোট কে বড়?
আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। শাশুড়ি বাড়ি কার? আমার। ছেলে কার? আমার। সংসার কার? আমার। আর যখন কাজ করা লাগবে এই সংসার তো তোমার। দেখছো পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে, তুমি লাগাইতে পারো না? আরে উনি তো বাইরের খবর পায়, আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে, আমি ভিতরের খবরও পাই। জীবন্ত ক্যামেরা? এটা আবার কোন কোম্পানির ক্যামেরা? ওটা হলো আমার শ্বশুর শাশুড়ির কোম্পানির ক্যামেরা। এই কি বললা তুমি? আমি সিসি ক্যামেরা? ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? আচ্ছা দোস্ত। হ্যাঁ বল। ছোটবেলা তুই আমারে গোসল করার সময় ন্যাংটা দেখছস? হ্যাঁ দেখছি, তো কি হইছে? না কিছু হয় নাই, এখন বদলা নেওয়ার সময় হয়েছে। ই তোর একটা। এই তুমি আজকে সারাদিন কি অনেক বিজি ছিলা? একদম না, পুরো দিন ফ্রি ছিলাম। কেন, কি হইছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম, একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না? আর বইলো না, আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে। ও আচ্ছা।